তো হ্যালো বন্ধুরা, আবার আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এই যে পার লাইটের ব্যাপারে কিছু বলবো। আমার যে পার লাইট আছে, এই যে বাইসন হোক, যে কোনো পার লাইট হোক, একটা প্রবলেম আমি ফেস করলাম। তো যাই হোক, এটা পাওয়ার সাপ্লাই বোর্ড। আজকে মাদার বোর্ডের বিষয়ে কিছু কথা বলবো। এই যে মাদার বোর্ডটা যেটা আছে, এর বিষয়ে কিছু কথা বলবো। তো এটা রিপেয়ারের যদি ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্ট করবে। আমি এটা রিপেয়ার কিভাবে করে সেটা আমি বলে দেবো, ঠিক আছে? রিপেয়ারের ভিডিও আমি বানিয়ে ছাড়বো যদি কেউ কমেন্ট করে বলেন, ঠিক আছে? তো আজকে যেটা বেসিক যেটা কথা বলবো সেটা হচ্ছে এই মাদারবোর্ড নিয়ে, ঠিক আছে? এই মাদারবোর্ড প্রবলেম কি হচ্ছে, কেমন করে কি করবেন, এর সলিউশন কি, সব কিছুই বলবো। সলিউশন বলতে কি, এটার আইসি না পাওয়া গেলে কোনো সলিউশন নাই। তো বেসিক্যালি কি কি প্রবলেমের জন্য এই আইসিটার জন্য, এই আইসি না থাকলে বা এই আইসিটার কারণে কি কি প্রবলেম হয় আমি সেটা বলে দিচ্ছি। এই যে আইসিটা দেখতে পাচ্ছ, এই যে আইসি, ঠিক আছে? তো বেসিক্যালি যেটা প্রবলেম হয়, এই বোর্ডটা সব কিছু ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কি, নীল সবুজ দুটো কালারই জ্বলছে, একটা কালার কিন্তু জ্বলছে না, ঠিক আছে? একটা কালার জ্বলছে না। বা অনেক সময় কি হয়, এই যে এখানে এলসিডি এলসিডি যেটা আছে, অনেক সময় এখানে পুরোপুরি ওঠে না। মনে করো এই পাশে একটা লাইট জ্বলতেছে, মানে ঠিক মতো লাইট জ্বলে না এগুলো, ঠিক আছে? এলসিডির যে লাইটটা, এখানে যে মনে করো যে নাম্বারগুলো ওঠে ঠিক মতো উঠছে না, বা এখানে একটা উঠছে, এখানে উঠছে না, এখানে উঠছে, এখানে উঠছে না। তো এটার জন্য কি কি প্রবলেম হয়, কি কি প্রবলেমের কারণে হয়, ঠিক আছে? এই যে আইসিটা, এই আইসিটা কিন্তু এখানে থাকে। আমি এটা টুইজারের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আইসিটা কিন্তু এখানে বসানো থাকে, ঠিক আছে? এখানে বসানো থাকে। তো এখানে তিনটা মসফেট লাগানো আছে। এই তিনটা হচ্ছে কালারিং মসফেট, ঠিক আছে? একটা হচ্ছে লাল, সবুজ, নীল, তিনটা কালার থাকে। হুম। তো এই তিনটা কালারের জন্য যদি এই যে কালার মনে করো, কালার জ্বলছে না, একটা কালার মনে করো সবুজ জ্বলছে না, এখানে দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে এই মসফেট যদি খারাপ হয়ে যায়, ঠিক আছে? এই আইসি মসফেট হোক, আইসি হোক, অনেকজনে অনেক রকম বলে, ঠিক আছে? তো এইটা যদি খারাপ হয়ে যায়, তাহলে যদি সবুজের আইসিটা যদি খারাপ হয় বা মসফেটটা যদি খারাপ হয়, তাহলে কিন্তু সবুজ জ্বলবে না, ঠিক আছে? তো এখানে কিন্তু সবকিছু ঠিক আছে, আমি সবকিছু মেপে দেখলাম, অনেক কিছু সবকিছু ভোল্টেজ টোল্টেজ যা সব মেপে দেখলাম। সর্বশেষে একদম শেষ পর্যায়ে এসে দেখলাম এই আইসিটার প্রবলেম। এই আইসিটার জন্য লাল কালারটা জ্বলছে না। হুম। এবার এই আইসি যদি খারাপ হয় তাহলে কিন্তু, এটা কিন্তু প্রোগ্রামিং আইসি, এই আইসি যদি খারাপ হয়ে যায়, দেখবে এই পাশে ধরো যে এই এলসিডিটা ঠিক মতো লাইট জ্বলছে না, বা এখানে লাইট জ্বলছে, এখানে জ্বলছে না, এখানে লাইট জ্বলছে, তাহলে ভাববেন যে আইসির প্রবলেম। যদি আইসি মার্কেটে পাওয়া যায় কিনা সঠিক জানি না আমি, আর পাওয়া গেলেও প্রচুর দাম। তো কেউ কারো কাছে যদি থাকে, বা যদি তোমাদের কাছে কারো কাছে অ্যাভেলেবেল থাকে, তাহলে আইসিটা চেঞ্জ করলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বিশেষ করে আমি আইসিটা অর্ডার দেওয়ার খুব চেষ্টা করছি, এই আইসিগুলো আনার ব্যবস্থা করতেছি। আমি খুব শীঘ্রই এই আইসিগুলো চলে আসবে আমার কাছে, ঠিক আছে? তো এই প্রবলেমগুলো হয় এই আইসিটা খারাপ থাকলে। এবার মনে করো এখানে যে এলসিডিটা আছে, এলসিডিটা যদি ঠিক মতো না কাজ করে, ধরুন যে প্রোগ্রামিং D001 বা CY, যেই যেরকম প্রোগ্রাম করে তোমরা কাজ করো, সেই প্রোগ্রামের লাইটগুলো যদি ঠিক মতো না জ্বলে, তাহলে কিন্তু ভাববে যে আইসি খারাপ হয়ে গেছে। কিন্তু এই আইসিটার খারাপ হলে সব কিছুই কিন্তু বোঝা যাবে না। যে অনেক ক্ষেত্রে কি হয়, এই আইসিটা ধরো গানটা পার হয়ে যায়, কপিরাইট আসবে। তো যাই হোক, কপিরাইট ক্লেম আসবে, তার জন্য একটা ফেরিওয়ালা গেল, সেই জন্য আমি পোস্ট করেছিলাম ভিডিওটা। তো যাই হোক, এবার এই মসফেটগুলো যদি খারাপ হয়, তাহলে কিন্তু এই যে তিনটে কালারের মসফেট আছে, তিনটে কালারের মধ্যে যে কোনো মসফেট চেঞ্জ করলে একটা কালার উঠে যাবে। কিন্তু এটা মসফেটও চেঞ্জ করে আমি দেখলাম, চেঞ্জ করে হচ্ছে না, অন্য বোর্ড থেকে খুলে আমি লাগালাম, হচ্ছে না। এবার কারো যদি এই প্রবলেমগুলো হয়,
কারো যদি এই প্রবলেমগুলো হয়, যেরকম ডিসপ্লে ঠিক মতো সবগুলো জ্বলছে না, তাহলে ভাববে যে আইসি খারাপ হয়ে গেছে। এবার ভালো মনে করে যে কোনো অন্য অন্য বোর্ড থেকে যদি ভালো আইসি খুলে লাগাতে পারো, অন্য অন্য বোর্ড যেরকম বোর্ডগুলো অনেক সময় ব্যবহার করছে না, পড়ে আছে পার লাইটটা, সেই আইসিটা তুলে কিন্তু এখানে বসাতে হবে। বসানোর চিহ্ন কিন্তু আমি বলে দিচ্ছি, এই যে দেখো এখানে একটা কাট চিহ্ন আছে গোল, আর এই আইসির এই যে দেখো এই পাশে, ঠিক আছে, এই পাশে একটা গোল চিহ্ন আছে। এটা কিন্তু ঠিক মতো এটা দেখে বসাতে হবে। কিন্তু কেউ যদি কাজ করো, আমি বলে দিচ্ছি ভালো করে, এগুলো ভালো করে কেউ বুঝিয়ে বলবে না, আমি আজকে ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি। এই যে এই যে এখানকার গোল চিহ্নটা আর এই দিকের গোল চিহ্ন একদম দেখে লাগাবে, কিন্তু না হলে আইসি উল্টা পাল্টা হলে আইসি কিন্তু পুড়ে যাবে। ঠিক আছে, আইসি যদি পাও তাহলে হবে, আর আইসি না পেলে কিন্তু বোর্ডটা বেকার হয়ে গেল, বোর্ড কোনো কাজেই নেই আর। ঠিক আছে, তো আজকের জানকারি শুধু এইটুকুই দেওয়ার ছিল, যে অনেক সময় তোমরা পার লাইট যখন চালু করো দেখো যে এই লাইট, এই যে এখানে যে সংখ্যাগুলো সবগুলো ওঠে না, তাহলে ভাববে যে আইসি গেছে। এবার তোমাদের কাছে যদি এক্সট্রা আইসি থাকে তাহলে লাগালে কিন্তু মাদারবোর্ডটা উঠে যাবে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, কালারিং জ্বলে না, তখন কিন্তু এই তিনটের মধ্যে যে কোনো একটা খারাপ হলে কিন্তু কালার জ্বলবে না। যেটা খারাপ হবে মানে লালটা যদি খারাপ হয়, বেসিক্যালি এদিকে একটা লাল হয়, এই যে এটা লাল হবে। তো যাই হোক, অনেকগুলোতে লেখা থাকে, ঠিক আছে, অনেকগুলোতে লেখা থাকে রেড, গ্রিন, ব্লু। ঠিক আছে, তো তোমরা দেখবে আগে যে কোন লাইটটা জ্বলছে না, যেগুলোতে নাম্বার লেখা থাকে। এই পাশে লেখা আছে কি না, এই পাশে কোনো লেখা নেই। যাই হোক, অনেক জায়গায় অনেক বোর্ডে কিন্তু লেখা থাকে, তো তোমরা যে কালারটা জ্বলবে না সেই কালারের মসফেটটা অন্য বোর্ড থেকে খুলে লাগাবা, তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। আর সেটা লাগায়ও যদি কাজ না হয়, তাহলে ভাববে যে তোমাদের এই আইসি খারাপ। এবার আইসি তো শর্ট করে পাওয়া যাবে না, যদি পাওয়া যায়, যদি তোমাদের আগের কোনো বোর্ড থাকে খুলে লাগাতে পারো ভালো আইসি, তাহলে উঠে গেল, আর নাহলে কিন্তু বোর্ডটা বেকার হয়ে গেল। তো আমি খুব চেষ্টা করছি যে আইসিগুলো আনার। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিবেন, কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমার থেকে যদি কেউ বেশি কিছু জেনে থাকো মাদারবোর্ড সম্পর্কে, তাহলে কমেন্টে একটু জানাবে। ঠিক আছে, যদি কোনো আমার কথার মিস্টেক হয়ে থাকে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে বলে দিবে যে তোমার এটা মিস্টেক হলো, এটা মিস্টেক হলো। ঠিক আছে, কারণ শিক্ষার কোনো শেষ নেই। আমি হয়তো আমি যেটা জানি তার থেকে আমার থেকেও সিনিয়ররা হয়তো ভিডিওটা দেখছো। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কেউ যদি পার্স নিতে চাও, পার্স তো আমার কাছে অ্যাভেলেবেল পাবে। তো পার্স কি পার্স পাবে, আমি যেহেতু ই রিক্সার কাজ করি, এই যে ই রিক্সার যে মসপেটগুলো আছে, এই সরি ব্রিজ রেক্টিফায়ারগুলো আছে, তো সে এই রেক্টিফায়ারগুলো পেয়ে যাবে আমার কাছে একদম খুবই সস্তা রেটে। যারা এই ভিডিও দেখে অর্ডার করবেন, মিনিমাম 100 পিস, কোনো কোরিয়ার চার্জ লাগবে না। 100 পিস দাম হচ্ছে 21 টাকা করে। যাও, আজকে একদম হোলসেল রেট লাগিয়ে দিলাম 21 টাকা। এই যে, ঠিক আছে, মিনিমাম 100 পিস যারা নেবে কুরিয়ার খরচা লাগবে না, 21 টাকা করে রেট থাকলো। যাও, যে যত খুশি মাল নিতে পারো, যত খুশি নিতে পারো, এই যে যত খুশি নিতে পারো। তারপরে অ্যাম্পিয়ার বোর্ড যদি কারো লাগে, এটাও আছে। তারপরে যে SR52, এই যে SR52 যদি ডায়োড লাগে কারো, SR52 ডায়োড আমার কাছ থেকে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই, ভিডিও অনেক লম্বা হয়ে গেল। সবাই ভালো থাকো, পার্স লাগলে অবশ্যই অর্ডার করবেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফোন করবেন। ঠিক আছে, আর আমার হোয়াটসঅ্যাপে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কেউ পারচেস করতে পারো। টাকা নিয়ে কোনো ভয় নেই, মাল টাকা যদি পাঠিয়ে দাও মাল আপনাদের অবশ্যই পৌঁছে যাবে, এটা একদম 100% জেনুইন। ঠিক আছে, ওটা নিয়ে কোনো ভয় করতে হবে না। যদি ভরসা থাকে তাহলে অর্ডার দেবেন, আর ভরসা না থাকলে আপনার যেখান থেকে ভালো সুবিধা মনে হবে সেখান থেকে নিতে পারেন। কিন্তু আজকে এই ভিডিও থ্রু থেকে যদি কেউ ফোন করে তাহলে 21 টাকা করে পেয়ে যাবে। ঠিক আছে, 21 টাকা করে 10 পিসও নিতে পারো, 100 পিস নিতে হবে তার কোনো মানে নেই, কিন্তু মিনিমাম 250 টাকার 250 টাকার মাল নিতে হবে। 250 টাকার মাল নিলে তোমাকে 60 টাকা কোরিয়ার খরচাটা এক্সট্রা দিতে হবে, কোরিয়ার খরচা তোমার। ঠিক আছে, আমি স্পিড পোস্টের মাধ্যমে পাঠাই, পোস্ট অফিসের মাধ্যমে। যদি কারো লাগে 10 পিসও নিতে পারো, এটাও নিতে এর সঙ্গে আরও মিক্সার করে অনেক জিনিস নিতে পারো। কারণ তোমরা যদি এটা 10 পিস নাও, 10 পিস নিলে তো আর হবে না। ঠিক আছে, তোমাদের হচ্ছে মিনিমাম 250 টাকার বাজার করতে হবে। 250 টাকা কোরিয়ার খরচা 60 টাকা লাগবে, তোমরা মাল অর্ডার করতে পারো নিয়ে একদম নির্ভয়ে, জেনুইন।
এই যে কি কোম্পানির রেক্টিফায়ার আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সবাই ভালো থাকো। তোমাদের যে এই রেক্টিফায়ারগুলো যে কোম্পানির হয়, এই যে দেখো এগুলো বাইসন, বাইসন যে পারলাইটে যে ব্যবহার করা হয় রেক্টিফায়ারগুলো, এটা ছোটটা 310 মডেল, ঠিক আছে? ওই কোম্পানিরই কিন্তু পাবো, এই যে দেখে নাও একদম, এই যে দেখছো এই কোম্পানির মাল, ঠিক আছে? কিন্তু সবাই হয়তো ভাবছে যে এত রেট, হ্যাঁ এটা হচ্ছে ফেক ভিডিও, অনেক রেট কম কেন? আমার ডাইরেক্ট দিল্লি থেকে মাল আসে। যদি ওই ভিডিওটা দেখতে চাও, আমি আমাকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে, আমি সেই ভিডিওটা পাঠাবো আমার কোথা থেকে মাল আসে, ঠিক আছে? অনেক লম্বা হয়ে গেল ভিডিও।